হিজাব লাগাইয়া টিকটক আর বিসমিল্লাহ কইয়া গাঞ্জা খাওয়া এক কথা। আমি তো শর্মে বলবোই যে বিয়ে করব না। তাদের কি দায়িত্ব নাই একটু চাপ দেওয়ার? নয়ন, জি ভাই। ভাবতে আমার লজ্জা লাগতেছে। ভাই হইছেটা কি, এটা কোন তো আগে? আমার বিয়ার পরে আমার বউ প্রেগনেন্ট হইব আর সবাই যাই না দেব আমি এটা করছি। যারা আমি ভালোবাসি তার কোনো খবর নাই, আরেকজনে নাকি আমাকে না পাইলে বিয়ে করবে না। আমার আবেগ দিয়ে সবাই মুড়ি খাও, কারণ আমার ডায়েরিটা ঝালমুড়িওয়ালার কাছে বিক্রি করে দিয়েছি। আমার বন্ধু আমার নিয়ে সবকিছুই খায়, শুধু তার গার্লফ্রেন্ড রে একা একা খায়। বিয়ে হবে না জেনেও বান্ধবীগুলোর বয়ফ্রেন্ডকে দুলাভাই ডাকতে হয়। আমার তো ভাবতেই অবাক লাগে। জান, তুমি একদিন আমার পাশে ঘুমোবা। আজ আপনাদের একটা জিনিসের পার্থক্য বুঝাই। এম কেন সোজা আর ডাব্লিউ কেন উল্টা হয়। এম দিয়া ম্যান অর্থ পুরুষ, তারা সব সময় সোজা বুঝে। আর ডাব্লিউ মানে উমেন অর্থ মেয়ে, তারা সব সময় উল্টা বুঝে। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? চারদিকে শুধু বিয়ে আর বিয়ে, কার বাবু কার কাছে চলে যাচ্ছে আল্লাহই জানে। বাংলাদেশি ছেলেদেরকে বলে বাংলাদেশি ফুয়া, ইন্ডিয়ান ছেলেদেরকে বলে ইন্ডিয়ান ফুয়া, পাকিস্তানি ছেলেদেরকে বলে পাকিস্তানি ফুয়া, সুদানের ছেলেদেরকে বলে সুদানের ফুয়া। ইলানা ভাই শেষ করে কি সুন্দর ভিডিও লইতে ভাই। ঘুরতে ঘুরতে দেশের সবই দেখলাম, বাস এখন শুধু শ্বশুর বাড়িটা দেখার অপেক্ষা। আমার বাসায় আমার কোনো দাম নাই, তুমি আমাকে কম প্রাইসে কিনে নিতে পারো। বর্তমান মোবাইলের ক্যামেরা পর্যন্ত ডাবল, আর আমি সিঙ্গেল। তাইলে আমি কে যাম? ছেলেরা আর যাই করুক, কখনো একটা মেয়ের চোখের পানি সহ্য করতে পারে না। বাকি মিথ্যা কথা কালকে বলবো। আচ্ছা বেবি, তোমার যখন মাথা ব্যথা হয় তখন তুমি কি করো? তখন তো আমি ব্যথার ওষুধ খাই নি। আর তোমার যখন মাথা ব্যথা করে তখন তুমি কি করো? আমার যখন মাথা ব্যথা করে তখন আমি তোমার সাথে কথা বলি। কেন? কারণ কাটা দিয়েই তো কাটা তুলতে হয়। ও এত কিউট আমি, তবু একটা প্রেম হচ্ছে না। মাঝে মাঝে ক্রাশের মায়ের কথা ভাবি, কি জিনিস ডাউনলোড দিল খালায়। ভাবছিলাম তোমাকে ছাড়া চলতে পারবো না, এখন দেখি আমি উঠতেছি। যদি তুমি হ্যাপি থাকো আমার থেকে দূরে থেকে, তাহলে আমি খোদার কাছে দোয়া করি কখনো দেখা যেন না হয় আর তোমার সাথে। সবাই বলে মন দিয়ে শোনো, তাহলে কান দিয়ে কি করব? এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই। আমাদের সমাজে কিছু সিগারেট খোর আছে, যারা সিগারেট খাওয়ার পরে সিগারেটটারে এমন ভাবে পা দিয়ে পিষে নেভায় মনে হয় যেন সিগারেটটা বেঁচে থাকলে ওর বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষী দিত। বেবি চলো না একটা গেম খেলি। কেমন গেম? আমি না লুকাবো, আর তুমি আমাকে খুঁজে বের করতে পারলে আমাকে শপিং করতে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে। ওকে রেডি? 1 2 3। কই গেল উর্মি? উর্মি উর্মি কিভাবে পাবো? আচ্ছা ঠিক আছে, হার মানছি, এবার তো বাইরে আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো। কোথায় ছিলে তুমি? আমার কোনো বন্ধুকে প্রয়োজন নাই, আমি একলাই যথেষ্ট।
মসজিদ থেকে জিলাপি আনার জন্য। ওস্তাদের সাথে বিয়াদবি করবা, কি জানবা কি শিখবা, তোমারও দেখলে বোঝা যায় স্পোর্টে কতক্ষণ টিকবা।